কালকে যেহেতু চৈত্র সংক্রান্তি, তাই সবজিগুলো সব কেটে নেব, বুঝেছো? বনু আর আমি মিলে সমস্ত কেটে নিয়েছি। তারপরের দিনে এটা রান্না বসিয়েছি, সমস্ত সবজি একসাথে সব কাটাকাটি করে নিয়েছি, ধুয়ে রেখেছি। আর এখানে সবজি একটু একটু করে সেদ্ধ বসাবো। আর এই যে দেখো, এটা হলো সিমের দানা, এটা অবশ্যই দিতে হবে। এটা ভালো করে শুকনো খোলায় টেলে নোড়া দিয়ে, কাপড়ের মধ্যে দিয়ে নোড়া দিয়ে ভালো করে ডলে চোকলাগুলো ফেলে দিয়ে তারপরে ওটা পাঁচনের মধ্যে দিতে হবে। সমস্ত সবজিগুলো সব ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দেবো কড়াইতে বেশি করে তেল, আর 5 ফোড়ন সোমবার দেবো, অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা দেবো আর শুকনো লঙ্কা দেবো। এখানে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা সব দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে বেশ, এই দেখো সিমদানাগুলো ছাড়িয়ে নিয়েছি, দেখতে কি সুন্দর লাগছে না? আর এটাও এইদিকে ভাজা ভাজা হয়ে গেছে। আর অনেকটা পরিমাণে আদা বেটে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে কষাবো। আর এখানে দিয়ে দেবো গিমা শাক। গিমা শাকটা আমাদের লাগবেই পাঁচনের মধ্যে। হলুদ দিয়ে দেবো, জিরের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। মশলাটাকে খুব সুন্দর করে কষাতে হবে। আর একটু পরিমাণে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। আর আস্তে আস্তে সবজি যেগুলো ভাজা করে রাখা হয়েছিল সেগুলো সব ঢেলে দেবো। এবারে বেশি করা হয়নি, সামান্য করা হয়েছে, যেহেতু গ্যাসের খুব সমস্যা না, এই জন্য। নাহলে আমি কাঠের উনানে অনেক করি, এক বড় কড়াইয়ের এক কড়াই করি। সমস্ত সবজি দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, একটু সিদ্ধটা বেশি হয়েছিল, তারপরে লাস্টে নামানোর আগে দিয়েছি। এই দেখো হয়ে গেছে পাঁচন আমার। আর আজকে কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে রয়েছে ভাত, আর আর রয়েছে হলো ভাজা, বেশি ভাজা করিনি, কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা করেছি। আর করেছি হলো আম দিয়ে টকের ডাল। আমি এতদিন পর্যন্ত আম খাইনি, আজকেই খাবো।